এই বছরের রোজার ঈদে বাংলা সিনেমা প্রেমীরা স্মরণকালের সবচেয়ে বড় সিনেমাটিক ক্ল্যাশের সাক্ষী হয়েছিল, যেখানে শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি এবং সিয়াম আহমেদের জঙ্গলি একসাথে লড়াই করেন। এই ক্ল্যাশে বরবাদ হয়ে যায় ইন্ডাস্ট্রি হিট, দাগি ও জঙ্গলিও হয় ব্যবসা সফল সিনেমা। তবে আগামী বছর ঈদের ক্ল্যাশটা হতে যাচ্ছে এবছরের চেয়েও জাঁকজমকপূর্ণ। ইন্ডাস্ট্রি হিট সিনেমা বরবাদের নির্মাতা মেহেদী হাসান হৃদয় রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে আবারও আসছেন। তবে এবার আর শাকিব খান নয়, থাকতে যাচ্ছেন সিয়াম আহমেদ। তাণ্ডবে সিয়ামকে দেখে যারা চমকে গেছেন তাদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে। মেহেদী হাসান হৃদয় সিয়ামকে এমনভাবে উপস্থাপন করবেন যা কেউ কল্পনাও করতে পারবেন না। বরবাদে যিশু সেনগুপ্তের মতো এই সিনেমাতেও কলকাতার এক বড় তারকা। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে এই সিনেমার ঘোষণা আসবে। এদিকে হঠাৎ করে ঝড় তুলেছেন আফরান নিশো। তিনি আগামী ঈদে আসবেন দম সিনেমা নিয়ে। এর আগে যখন দমের ঘোষণা আসে তখন এটাই ছিল সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা। কারণটা অবশ্যই সবার প্রিয় নির্মাতা রেদওয়ান রনি। শুরুতে শুধুমাত্র চঞ্চল চৌধুরীকে নিয়ে এই সিনেমার ঘোষণা এসেছিল। এবার এখানে যুক্ত হয়েছেন আফরান নিশো। নায়িকা হিসেবে জয়া হাসানের নাম শোনা যাচ্ছে। নিশো চঞ্চল প্যারালাল লিড। আলফা আই চরকির সবচেয়ে বড় অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, সার্ভাইভাল থ্রিলার। আর কি চাই বাংলা সিনেমা প্রেমীদের জন্য? সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে দমের গল্প। প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে নির্মাতা রেদওয়ান রনি বলেন, দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। বলতে পারেন পাওয়ার অফ আ কমন ম্যান নিয়ে কাজ করছি। অনেক বছর ধরে এমন গল্পে খুঁজেছিলাম। চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকের জীবনে অনুপ্রেরণা যোগাবে। অভিনেতা আফরান নিশো বললেন, এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে আমার জানা নেই। দম হবে একটি সার্ভাইভাল ইন্সপিরেশনাল গল্প। এ ধরনের গল্পের প্রতি আমার আলাদা টান আছে। এতে থাকে উত্তেজনা, থাকে চ্যালেঞ্জ। দমে পারফরমেন্সে প্রচুর চ্যালেঞ্জ আছে যা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। আমি ব্যক্তিগতভাবে দেশে এ ধরনের সিনেমা দেখিনি। আরেক তারকা চঞ্চল চৌধুরী বলেন, রেদওয়ান রনি আবার পরিচালনায় ফিরছে। এটা দারুণ খবর। দমের গল্প অসাধারণ। এ ধরনের গল্পে আগে কাজ করিনি, খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকেরাও চমকে যাবেন। এই সিনেমায় যারা আছেন সবাই আমার খুব ভালোবাসার মানুষ। পছন্দের গল্প, পছন্দের চরিত্র আর পছন্দের মানুষদের সঙ্গে কাজ করতে পারা তো বড় আনন্দের ব্যাপার। তবে যে সিনেমার জন্য দর্শক সবচেয়ে বেশি অপেক্ষায় আছে সেটা কালা জাহাঙ্গীরের বায়োপিকে শাকিব খান। এর চেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার সম্ভবত তার ক্যারিয়ারে আর নেই। সেই সাথে শাকিবের সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটা। যদি কাস্টিংয়ে পিচ্চি হান্নান চরিত্রে মোশাররফ করিমকে যুক্ত করা যায় তাহলে এটাই হবে ঈদের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা। সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদও ছোট পর্দার দারুণ প্রশংসিত নির্মাতা। এদিকে এটাও শোনা যাচ্ছে আগামী অক্টোবর থেকে মেহেদী হাসান পরিচালিত নতুন একটি সিনেমায় শাকিব খান চূড়ান্ত কথা দিয়েছিলেন। পরে পারিশ্রমিক বেশি হওয়ার কারণে সরে যাওয়ার পরিকল্পনা করেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি। তিনি বরবাদ সিনেমা প্রযোজনা করেছিলেন। তবে প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রযোজক বলেন, এমন খবরের কোনো সত্যতা নেই। তিনি বলেন, আমার সম্পর্কে শাকিব ভাই জানেন, আমিও তার সম্পর্কে জানি। তিনি যদি আমার কাছে কোনো পারিশ্রমিক চান সেটা নিয়ে আমি অবশ্যই কোনো কথা বলবো না। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেগুলো আমাকে অনেকেই পাঠাচ্ছেন। এগুলো আসলে সত্য নয়। আমাদের ভালো সম্পর্ক। এখানে পারিশ্রমিক নিয়ে কথা হওয়ার কোনো মানেই হয় না। তাহলে শাকিব খান হঠাৎ আপনাদের পরবর্তী ঈদুল ফিতরের সিনেমার পরিকল্পনা থেকে সরে গেলেন কেন? এই প্রশ্নের জবাবে প্রযোজক সুমি বলেন, প্রথমত অবশ্যই পারিশ্রমিকের কারণে নয়। দ্বিতীয়ত আমরা পুরো পরিকল্পনা করেছিলাম ঈদুল ফিতরে আসার জন্য। যখন শাকিব ভাই আরেকজন নতুন নির্মাতাকে সুযোগ দিলেন তখন আমাদের বলার কিছু নেই, কারণ সবাই চাইবে শাকিব খানকে নিয়ে সিনেমা করতে। আমরা যেহেতু দুটি গল্প নিয়ে কাজ করছি সেখান থেকে একটি ঈদুল ফিতরে নিয়ে আসছি। আমরা প্রাথমিকভাবে শরীফুল রাজ, সিয়াম, শুভ ও নিশুর কথা ভেবেছি। এছাড়া একদম নতুন কাউকে নিয়ে রোজার ঈদে আসবো। তবে আমরা শাকিব খানের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখি। এটা ঢালিউডের জন্য ভালো। এদিকে আরও চমকপ্রদ খবর হলো শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদের কোরবানির ঈদের সিনেমাও প্রায় কনফার্ম। মানে এই তিনজনই ডাবল ধামাকা দিবে আগামী বছর।